বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে খুব সহজে চিকেন বার্গার তৈরি করার সহজ পদ্ধতি। আশা করি এই রেসিপি একটু হলেও ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। তো এখানে অবশ্যই হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিতে হবে, এতে করে এটা খেতে ভালো লাগে। এখন আমি এই বুকের মাংসটার নিচের যে লম্বা অংশটা সেটাকে একটু কেটে ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও নিতে পারেন অথবা ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। সেম রেসিপিতে ছোট ছোট টুকরো করেও যদি এই চিকেন বার্গারটা তৈরি করা হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আমি এগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি। এখন হচ্ছে এই যে চিকেনের টুকরোগুলো এগুলোকে একটু থেতো করে নেব বা একটু ছেঁচে নেব। এভাবে একটু শিল দিয়ে একটু ছেঁচে দিচ্ছি। এতে করে চিকেনটা একটু ফ্ল্যাট হবে আর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে এর ভেতরে ঢুকতে পারবে, মানে এটা খেতে ভালো লাগবে। তো সবগুলো একইভাবে করে নিচ্ছি। খুব জোরে এগুলোকে এই কাজটা করা যাবে না, তাহলে একটু মাংসটা ছিঁড়ে যায়। তো আপনারা প্রথমটা দেখতে পেরেছেন একটু ছিঁড়ে গেছে, সেটা কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে একটু ধীরে ধীরে আমি এটাকে করে নিয়েছি। একইভাবে সবগুলো করে নেব। আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলো একদম সহজ আর ঘরোয়া উপায়ে তৈরি করার, যাতে করে যে কেউ এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আর প্রথম অবস্থাতেই একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন। তো আমি এগুলো সবগুলো একইভাবে করে নিয়েছি এরকম করে। এখন হচ্ছে এগুলোকে ম্যারিনেট করে নেব। একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। তো এই যে থেতো করেছি এর আগে কিন্তু চিকেনটাকে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে, এরপরে পরিষ্কার করা যাবে না, তাহলে অনেক বেশি পানি থেকে যাবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এইখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে ঝাল পছন্দ মতো দিতে হবে, আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এইখানে ঘরে তৈরি গরম মশলাটাও দিতে পারেন অথবা কেনা গরম মশলাটাও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সয়া সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণে। এরপর 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এই মাখানোটা একটু ভালোভাবে করতে হবে, যাতে করে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে। তো এটা ম্যারিনেট করার পর অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। হাতে সময় বেশি থাকলে আরও বেশিও রাখতে পারেন। এখন একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিলাম ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা বুঝে দিতে হবে। অল্প পরিমাণে লবণ দিয়েছি যাতে করে এই ময়দার মধ্যে ঠিকঠাক থাকে। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে এটাও অল্প একটু দিয়েছি। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে আমি একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করব অল্প পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে এখন এর মধ্যে আমি যে আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে এক পিস নিয়ে এভাবে করে ভালো করে এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে লেগে থাকে। তো এটা চাইলে এই অবস্থায় ময়দার কোট করে পানিতে ভিজিয়ে আবার কোট করতে পারেন। ডাবল কোটিং করে নিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমি ডাবল কোটিং করব না, এইভাবে করে একবার কোটিং করে নেব। তো সবগুলো চিকেন এইভাবে করে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে ময়দাটাই চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। তো এটা এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
তো আমি সবগুলো এভাবে করে একই সাথে করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলোকে দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর খুব বেশি লো হিটে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যায়। তো এগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে, খুব বেশি এক একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। ভাজার পর কেমন হবে সেটাও দেখিয়ে দিব। এইখানে যখন একটা পাশ একটু শক্ত হয়ে গেছে তখন এটাকে উল্টে দিয়েছি। আর এইখানে আমি আরও এক পিস দিয়ে দিব সাইড থেকে। তো একইভাবে আমি উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যখন এই রকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজলে দেখা যায় অনেক বেশি শক্ত হয়ে যায়। এখানে আমি বার্গার বান তৈরি করার জন্য এখানে আমি বানরুটি নিয়েছি, এগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এই বানগুলো চাইলে আপনারা এভাবে করে কেটে তাওয়ায় একটু সেঁকে নিতে পারেন। তো আমি এটা সেঁকে নেব না, এভাবেই তৈরি করব। একদম ফ্রেশ টাটকা রুটিটা ব্যবহার করেছি এখানে। তো এই বার্গারটা ঘরে খুব সহজে কিন্তু তৈরি করা যায়। বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে খুব সহজে তৈরি করা যায়। বাচ্চাদের তো অনেক পছন্দের, আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এই মেয়োনিজটা যে ব্যবহার করছি আমি বার্গার বানের মধ্যে, এটা কিন্তু ঘরে তৈরি। আমি এর আগে ভিডিও শেয়ার করেছি, সেদ্ধ ডিম দিয়ে জাস্ট 2 মিনিটে তৈরি করেছি, কম তেল কম উপকরণে। তো চাইলে সেটাও দেখে নিতে পারেন। মেয়োনিজটা প্রথমে আমি লাগিয়ে দিয়েছি এই বানরুটির মধ্যে। এখন হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটাও আমার ঘরে তৈরি করা। এই রেসিপি পরবর্তীতে শেয়ার করে দেব। তো সসটা দেওয়ার পর এখানে আমি শসা দিয়ে দিচ্ছি, শসার টুকরো। পছন্দ মতো, নিজেদের পছন্দ মতো এটাকে পরিবেশন করা যাবে। ঘরে তৈরি যে কোনো খাবারের স্বাদই কিন্তু আলাদা হয়। আর এটা মধ্যে একটা নিজের যে পছন্দ, নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে এটাকে পরিবেশন করা যায়। তো বাজার থেকে কেনা যে খাবারগুলো সেগুলো কিন্তু নিজের পছন্দ মতো এগুলো পাওয়া যায় না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু একটা তৈরি করে নিয়েছি। আপনারা পছন্দ মতো এটাকে তৈরি করতে পারেন। এখানে লেটুস পাতা ব্যবহার করতে পারেন, অথবা অনেকেই বাঁধাকপি পছন্দ করেন সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরে তৈরি খাবারগুলো দেওয়ার জন্য। বাইরে থেকে না কিনে ঘরে খুব সহজে আমি নিজের হাতেই খাবারগুলো তৈরি করে থাকি। আর সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করি। অনেকেই হচ্ছে চ্যানেল চালানোর জন্য কিন্তু রেসিপিগুলো তৈরি করে। আমি কিন্তু পুরোপুরি বাচ্চাদের জন্য আমার ঘরে যে খাবারগুলো তৈরি করি সেগুলোই আমার শখের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আমার খুবই ভালো লাগে। তো এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি এটা তৈরি করে নিচ্ছি, আরও একটা কিন্তু তৈরি করে ফেলেছি। এটা তৈরি করার পর গরম গরম পরিবেশন করতে পারেন। যদি এখানে চিজ ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। তো খাওয়ার আগে ওভেন একটু গরম করে নিতে পারেন, অথবা চুলায়ও গরম করে নিতে পারেন। যাই হোক, আমি সাথে সাথেই পরিবেশন করেছি। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।